গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানিজ ওয়ান অ্যান্ড জালিজ ওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি। বাট ইদানিং আমার দিদিয়ার সাথে কিছু অঘটন ঘটেই চলেছে, তো যার জন্য আমার মনটা ভীষণই খারাপ। আজকে আমরা এসেছি আমাদের জীবনের একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স শেয়ার করতে। এরকম এক্সপিরিয়েন্স তোমরা রাস্তাঘাটে চলার পথে কখনো করেছো কি না, আর করলেও সেটাকে কিভাবে তোমরা ট্র্যাকেল করেছো, যদি তোমাদের জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বিকজ আমি হচ্ছে ভীষণই হাই টেম্পারের মেয়ে অ্যান্ড এরকম রাস্তাঘাটে যদি আমি কোনো দিনও দেখি তো আমার তো হাতি উঠে যাবে। বিকজ আমার ফ্যামিলির ওপর আসলে আমি কাউকে ছেড়ে কথা বলি না। ঘটনাটা হচ্ছে গত রবিবারে আমরা দুজনে, আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম, বাট ইটস আওয়ার মিসফরচুন যে ওটা আমাদের দ্বারা ডিলিট হয়ে গেছে, তো আমরা ওই ব্লগটা শেয়ার করতে চাইনি। তো এনিওয়েজ আমি অত বৃত্তান্তে যাচ্ছি না। ঘটনাটা হচ্ছে রবিবার সন্ধেবেলার আমরা দুই বোনে গেছিলাম ধর্মতলে কিছু জিনিস কিনতে অ্যান্ড একটু ম্যাঙ্গো শেক খেতে। বাট আমাদের কাছে কোনো ক্যাশ ছিল না, যা ছিল অনলাইনে ছিল। তো সেটা দিয়ে ভেবেছিলাম যে অনলাইনে একটু ম্যাঙ্গো শেক খাবো, আর যেটা আমাদের মেন উদ্দেশ্য তো সেটাও আমরা একটু দেখে আসবো। তো যাই হোক, এবার যাওয়ার পথে ঠিক আমাদের জিনিসটা দেখা হয়ে গেছে। দেখা ঠাকা হয়ে যাওয়ার পর এরপরে আমরা ম্যাঙ্গো শেক খাওয়ার জন্য আমরা কেসি দাসের ওই দিকটায় যাচ্ছিলাম। কোথা থেকে হঠাৎ মানে কোনো কারণ নেই অকারণ নেই একটা হিজড়া এসে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমার কথা এ বোন দেখ কিছু দিয়ে যা কিছু। আমি বলছি যে নেই গো বোন, থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দিতাম। সত্যি সেদিন আমাদের কাছে ক্যাশ নেই, একটা টাকাও নেই। আমি তাকে নিজের দুটো হাত দেখাচ্ছি, ও নিজের দুটো হাত দেখাচ্ছে যে আমাদের কাছে নেই ক্যাশ। অনলাইন কর তো অনলাইন কি করে করবো? আশ্চর্য কথা বলছো তো, আমার কাছে ক্যাশ থাকে আমি তাও তোমাকে চলো 5-10 টাকা দিন তোমাকে হেল্প করতে পারতাম। বাট আমার কাছে তখন ক্যাশ নেই, মানে নেই। তো সেখানে আমি অনলাইনে করবো নাকি কিভাবে করবো, নাকি ফোনপেতে করবো না পেটিএমে করবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার না। আমি অনলাইনে আমি হুট করে একটা আননোন জনকে আমি কেন অনলাইনে আমি পেমেন্ট করতে যাবো? তো এবার যাই হোক, হচ্ছে যে নেই গো বোন। হঠাৎ করে ও আমার দিদির গায়ে হাত বুলিয়ে বলছে তোর না অশুভ হবে, টাকা দে নাহলে তোর অশুভ হবে। আমি যে কি বাজে কথা বলছো তুমি, রাস্তায় দাঁড়িয়ে তুমি কি বাজে কথা বলছো, কি অশুভ হবে? বলছে দিবি না তো যা, তুই মরে যাবি, তুই খুব তাড়াতাড়ি মরে যাবি, মর্গে যা। লিটারেলি মানুষকে মরে যাওয়ার অভিশাপ দিচ্ছে টাকা না পাওয়াতে। সবচেয়ে বড় কথা, ও 5 টাকা পায়নি বলে ও তার বদলে, ওরা খুব ভালো করেই জানে যে ওদের আশীর্বাদের যেমন জোর থাকে তার চেয়েও বেশি ওদের অভিশাপে জোর থাকে, সেটারই ওরা মিস ইউজ করছে। সেখানটায় ও আমার দিদিকে বলছে তোর অশুভ হবে। ওদের সাহস হয় কি করে? ওরা যে ওই লক্ষ্যের কাছে কেঁদে ওই একদম মাসুম সেজে ওই যে সিম্পাথি গেইন করে না, যে আমাদেরকে ভগবান এরকম করে পাঠিয়েছে এখানে, আমাদের ওইগুলো সব ফ্রড। সবচেয়ে বেশি শয়তান ওরাই হয়। কেন কি জানো? কারণ কি, মানে এরা না তো ছেলে, এরা না তো মেয়ে, এরা ডিসাইড করতে পারে না যে আমি মেয়ের মতো সিদ্ধান্ত নেব নাকি আমি ছেলের মতো সিদ্ধান্ত নেব। এরা মিডিলে যেটা আসে ছক্কা হিজড়া, ওরা হচ্ছে সেটাই। দ্যাটস ওয়াই ওরা কি করছে, নিজের এই একটা পাওয়ারের বিষয়ে ওরা খুব ভালো করেই জানে, এর জন্য সেটা তারা রাস্তা গিয়ে মিস ইউজ করছে। না পেলে তাকে একটা মানুষকে অভিশাপ দেওয়া, ইভেন কি এইগুলো আরো বেশি ফেস করে তোমার যারা তোমার রাস্তায় রোজ ট্রেন মানে রেগুলার যারা যাতায়াত করে, আরো বেশি ফেস করে মেলরা। প্রপার ওরা হিজড়া। ওরা যে মানে এই টাইপের, ওরা এইটাকে নিয়ে দুঃখ প্রকাশ করে না, ওরা এইটাকে নিয়ে সিম্পাথি কার্ড ওরা প্লে করে সিম্পাথি গেম করে। মানে ওরা জানে যে ওদের পাওয়ারটা কোথায়, অ্যান্ড ও খুব ভালো করে জানে অভিশাপ দিলে আমি টাকাটা দেবো। আরে ভাই, আমি যখন অভিশাপ পেয়েই গেছি, যখন তার মুখ থেকে আমার জন্য খারাপ কথা বেরিয়ে গেছে, এমনিতেও ফলবে অমনিতেও ফলবে, তার জন্য আমি টাকা দেবোই না। বিকজ একটা কথা সবসময় মাথায় রাখবে যে মুখ থেকে বেরিয়ে যাওয়া ওয়ার্ড কোনোদিনও ফিরে আসে না। আমি যে তাকে টাকা দিয়ে দিই ভয় পাতে, চলো যদি আমার যাতে কিছু না হয়, কিন্তু তার মুখের কথা তুমি কি টাকা ফিরিয়ে দিতে পারবে? সেটা তো বেরিয়ে গেছে। আর ঠিক সেটাই হয়েছে, জবের থেকে ও এই ফালতু ওয়ার্ডটা ইউজ করেছে, তবে থেকে আমার দিদির সাথে নয়তো এই ঘটনা নয়তো ওই ঘটনা, বাজে ঘটনা ঘটতে, নয়তো রান্না করতে গিয়ে এই দুর্ঘটনা। আমার এই হাতের অবস্থাটা না তোমাদেরকে যদি দেখাই, এই দেখো আর কোথায় আছে? এই যে দাঁড়া, এই দেখো এই দেখো লিটারালি হয়ে চলেছে।
কোনো শান্তি নেই, কোনো মানে কোনো কারণ নেই, রাস্তাঘাটে অকারণে দুর্ঘটনা ঘটেই ঘটেই যাচ্ছে। যাচ্ছে, মানে কোনো কারণ নেই অকারণ নেই জিনিসগুলো হয়ে মানে যাচ্ছে। সত্যি আমাদের মতো কত মানুষ এই টাইপের জিনিসগুলোর সাথে তারা ফেস করে। আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ওদেরকে একটা হেল্প একটা করবে। টাকা তো দেবেই না, উল্টো যদি অভিশাপ বলে মারবে ৩-৪ চড়। একটা হিজড়াকে মারলে তোমার কোনো আইনত তোমার দণ্ডনীয় অপরাধ হবে আমি না। একটা কথা মেরে বলছি, ফাটিয়ে দেবে। ও মানে উনি যখন আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলেছে, এর এর রাস্তাতে যেই পরিমাণে হাই টেম্পার হয়ে গেছে, যা হাই টেম্পার হয়ে গেছে আমি ওকে সামলাতে পারছি না। মানে একটা হিজড়াও লিটারেলি ওকে মারতাম, আমি ৩-৪ চড় আমার দিদি এসে ওকে কন্ট্রোল করে নিল, এরা মারতাম ওকে মেরে ওর মুখ নাক ফাটিয়ে এখান থেকে দিতাম, শুধু একটা কথা দাঁতটা বোঝা মেরে যায়, ফাটিয়ে দিতাম। আস্তে আস্তে কন্ট্রোল কন্ট্রোল। এরা, এদের কোনো দুঃখ নেই, এরা যেভাবে এসছে পৃথিবীতে ওরা ওইভাবেই সেখানেই সুখী, খুশি। ওরা সন্তুষ্ট। ওরা নিজের একটা জগৎ তৈরি ওরা করে শুধু নিয়েছে। সেই জিনিসটাকে নিয়ে জাস্ট সিম্পাথি কার্ড Play প্লে করে। করে, আর কিচ্ছু সিম্পাথি না। গেইন করে, ভিক্ষা করে দিন এর চেয়ে কাটাচ্ছে, বেশি কিন্তু কিচ্ছু না। অভিশাপ দিচ্ছে, টাকা আর এঁটছে, ভালোভাবে জানে যে ভদ্র মানুষের আর ভালোভাবে জানে যে কোনটা তাদের পাওয়ার, কোনটা তাদের উইকনেস, ভালোভাবেই জানে। আর সেটাকে তারা ভালোভাবে ইউজ করছে। আর আমাদের মতো কত মানুষদের সাথে যে এইগুলো যে মানে হয় করে তারাই জানে। কিন্তু হ্যাঁ, একটা কথা, সবাই কিন্তু এরকম হয় না। এক্স্যাক্টলি 100%-এর মধ্যে 20% এরকম হয়, 80% কিন্তু এরকম খারাপ হয় না। হয় না। আমাদের সাথে এই ঘটনা অনেকবারই হয়েছে। আমরা স্প্ল্যানেড বলো, পার্ক স্ট্রিট আর বলো, এসপ্ল্যানেডের সামনে সিগন্যাল এই বলো, জিনিসগুলো করে। না যে কোনো তোমার গাড়ির সিগন্যাল বলো, এরকম অনেকে আসে যে বোন দে, বোন দে, থাকলে দিই, না থাকলে দিই না। যদি না থাকে তাহলে বলবে, আমরা হাত জোর করে বলি যে দিদি আমাদের কাছে নেই। ওরা এত ভালো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এইটা বলে যে আমি তোদের আশীর্বাদ করে যাতে তোদের আরো হয়, আরো হয়। এইভাবে কিন্তু তারা আশীর্বাদও দেয়। সবাই কিন্তু এরকম হয় না। মানে 80% আমি বলবো ভালো, 20% যারা এরকম নিজেরা আছে এক নম্বর তাদেরকে মেরে ফাটিয়ে দিতে হবে। এক নম্বরের খচ্চ। আমাদের পাড়া তো কতজনে আসে, কত মাসিরা আসে, আমি তাকে পুরো জড়িয়ে ধরি, তারা আমাকে পুরো মাথায় হাত বুলিয়ে আমাকে কতটা ভালোবাসে। আসলে আমাকে বলে বোন একটু এক গ্লাস জল দে, এই দে সেই দে, কই তাদেরকে তুমি কোনোদিনও খারাপ বলবো না। কিন্তু যারা এই জিনিসটাকে মিসইউজ করছে, নিজের পাওয়ারটাকে মিসইউজ করছে, সেই জিনিসটা খারাপ। এতজনে আছে তারা তো এরকম করে না, তারা শুধু ওই 5-10 টাকা পাওয়ার লোভে তারা এই জিনিসগুলো করছে। কেন রে ভাই? তোমরা তো জানো যে তোমাদের একটা আশীর্বাদ যতটা লাগে তার চেয়ে বেশি তোমাদের অভিশাপ লাগে। আর অভিশাপ কখন কার লাগে? যখন কেউ কাউকে হার্ট করছে, জেনুইনলি তাকে মানে ইঙ্গিত করছে যে মানে না তুমি সেই, না তুমি সেই, তখন তুমি একটা মন থেকে একটা অভিশাপ দিলে তাহলে সেটা লাগলো। তুমি এটা অকারণে একটা মানুষকে তুমি অভিশাপ দেওয়াটা তো ঠিক না। নিজের স্বার্থের জন্য তুমি তাকে অভিশাপ দিচ্ছ, আর তোমার জন্য তো সে মানুষটাকে সাফার করছে না। এটাই আমাদের ছিল এক্সপেরিয়েন্স, মারাত্মক যেটা খুব ভয়ঙ্কর বাজে ছিল। experience, যেটা And আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা প্লিজ এই ধরনের মাসিদের বা এই ধরনের হিজড়াদেরকে তুমি একটা টাকা দিয়েও হেল্প করবে না। যারা ভালো তাদের সাথে ভালো, যারা খারাপ তাদের সাথে খারাপ হোক। যদি সে তোমাকে অভিশাপ দেয় তার মানে ভেবে নেবে সেটা তোমার ফলবে, চাহে তুমি টাকা দাও, চাহে তুমি টাকা না দাও, এর চেয়ে ভালো তুমি দেবেই না। এখানে আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ভরে ভরে করো। অ্যান্ড এই ধরনের মাসিদের থেকে দূরে থাকো। অ্যান্ড প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো, কারণ এরকম ঘটনা অনেকের সাথে হয়, তারা যাতে আমাদের এই ভিডিওটা দেখে একটু মোটিভেট হয়, এটাই বলবো। তো আজকের জন্য তোমরা এইরকম পরিস্থিতিতে পড়লে তোমরা কি ট্যাকেল করবে প্লিজ আমাকে কমেন্টসে জানাও। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ, বাই।